অতীতর ব্যাগ ধরনের হতা ভুলিয়েরে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে হাজগরিবর প্রত্যয় লইয়ের দি চিটাগং কোঅপারেটিভ হাউজিং সোসাইটিরে আগাই লই যাইবর আশা ব্যক্ত করিয়ে নবনির্বাচিত সভাপতি ওয়াহিদ মালেক। বেশ প্রতিকূলতা পার করিয়ে আজিয়া আসলে ইলেকশন না জিততি ব্যাকনের সাপোর্ট আছিল নিশ্চয়ই ইয়া না আর লেখেন খুব সুখর সংবাদ। এই প্যানেল তো আর নজি দুই প্যানেলত তো মিলিয়ে প্যানেল হইয়ে ইনশাল্লাহ আর দোনো প্যানেল মিলিয়ে একখান সুন্দর প্যানেল করিয়ে সামনে আগা যাই ইয়ানি আর ইচ্ছা। ফেব্রুয়ারির 22 তারিখ শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশত উৎসবর আমেজে ভোট গ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হইয়ে দি চিটাগং কোঅপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। এই নির্বাচনত 636 ভোটত সভাপতি পদে নির্বাচিত হইয়ে দৈনিক আজাদের পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। সভাপতি নির্বাচিত হওয়ার পর C+'র একান্ত সাক্ষাৎকারত বিভিন্ন হতা তুলি ধরে তিনি। খুব সুন্দর পরিবেশ আছিল, স্বতঃস্ফূর্তভাবে ভোটার আসছে ভোট দিয়ে 10টা 4টা পর্যন্ত প্রচুর ভিজিটার আছিল, প্রচুর মানুষ ভোট দিয়ে কোনো সময় 800-900 উঠে ভোট না যায়, এবার 1188 ভোট কাস্টিং হইয়ে আর আসলে ভোটারের প্রতি কৃতজ্ঞ যে সুন্দর। আর ইলেকশন কমিশন তারপরে অন্তর্বর্তীকালীন কমিটি এত সুন্দর করে জিনিস ম্যানেজ করছে আর তার প্রতি সত্যি কৃতজ্ঞ। খুব কষ্ট করছে তেরে ইলেকশন সুষ্ঠুভাবে যাতে ওইতে পারে। তারপরে রাতিয়ে কিছু অঘটন গিয়ে এমনি বিচ্ছিন্ন কিছু ঘটনা ওইতে পারে, আশা করি ইনারা ব্যাক প্রতিকূলতা হারে উঠিত পারছম সামনে। আর খুব আশাবাদী আর এই কমিটি সোসাইটির লে কিছু করিতে পারিব আর গুজ্জম ইনশাল্লাহ। আর যে মানুষ আশা করে আর এই বিভিন্ন দলের মানুষ এই ব্যবস্থাপনা কমিটির থাকিলেও হাজগরিব সম্মিলিতভাবে কেউ না কেউ তো কোনো দলের গরিবই। আর অন্য প্যানেলে তো বিএনপির কিছু হয়তো প্রার্থীর আসিল, ভোট দিতে যাইতে যাইবেন অনত কোনো না কোনো ভোট দিবেন। আর বিএনপি বা ইল্লা কেউল্লা আর এখন ব্যাকন আর মিলিমিশি আসলে খুব সুন্দর পরিবেশে ইলেকশন হয়ে আমরা দেখুন। তো বিএনপির তারা আসিল হয়জন আর ভাই আসিল বিএনপির তারাল্লাই ওরা সুষ্ঠুভাবে নির্বাচন দান করছি, বাট পলিটিক্যাল কোন ইনফ্লুয়েন্স নছিল ইনশাল্লাহ। ইলেকশনের পরেও তারাল্লাই আরো যোগাযোগ হইয়ে তারা আর অভিনন্দন জানাই আরো তারাল্লাই তারা একত্রে হাম করিবার ইচ্ছা পোষণ করছে। ইয়ার আসলে দলীয় কোনো প্ল্যাটফর্ম ন, ইয়ান চিটাগং সোসাইটির প্ল্যাটফর্ম, নন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইয়ানরে আর সুন্দরভাবে আগাইলে যেতে চাই। এই হাউজিং সোসাইটি কমিটির হন প্রার্থিত্ব ওই সোসাইটির তাকন করব কিনা এরকম হর নিয়ম নীতি আছে কিনা তা জানতে চাইলে তিনি হইয়ে এরকম কোনো নীতি নেই। যে কোনো কেউ আর আব্বাও এর আগে প্রেসিডেন্ট আছিল, আর আব্বা তো হাউজিং ন থাকে আরো তো এড়ে থাকি। আজমন আশিস সাহেব 9 বছর প্রেসিডেন্ট আছিল, তিনি তো সোসাইটির ন থাকে তিনি বাসা হয় এখন তো তৈলে এর থেকে হতাই নুটিলে আজিয়ে কিনলে হতাই নুটিল ইয়ানোর উত্তর অনরাই জানে। তারা তো ফসল নেবেন যারা এই কোয়েশ্চেন ডান করছে তারা তো ফসল নেবেন। আর তো কোনো নীতিমালা থাকলে তো তারা ইয়ান কোর্টে দিল যেত আরে যে তুই নিয়মের বাইরে নিয়ম ভঙ্গ করি, ইলেকশনের নিয়ম ভঙ্গ করি তুই ইলেকশন করার। আর তো ইয়ান তারা কিছু প্রপাগান্ডা করছে অপোজিশন ইয়ানের তারই একটা অংশ। আচ্ছা, অনার যারা আছে আর কি সংশ্লিষ্ট তার প্রতি অনার হলো মেসেজ থাকবে কিনা? মেম্বারের প্রতি তারা আসলে সত্যি কৃতজ্ঞ। তারা যেভাবে তারা আশা করছে এবার বহুত পুরানো মেম্বার আসে যাতে অন্যদের নন্দলীয় কমিটি আইয়ের দলীয় প্রভাবের বাইরে কমিটি আইয়ের আমরা তো দেখুন বহুত বয়স্ক মানুষ আসছে। তারপরে এই যে আব্বার কথা চিন্তা করিও যে মালিক সাহেবের ফোয়াতি ইয়ান চিন্তা করিও বহুজন আসছে ইয়ান আর আসলে আমরা সত্যি তারার প্রতি আমরা কৃতজ্ঞ। তো তারা বহুত আশা করি আসছে আর তারা ইনশাল্লাহ আশা হতো না করছো অনার সাপোর্ট লাগিব সোসাইটির মেম্বার হল বিশাল বড় একখান হামিয়ান সোসাইটির হাম ইনশাল্লাহ আর ফাইছো আর নিয়ত ঠিক আছে। হাউজিং সোসাইটির লইয়েরা ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে তিনি হইয়ে আসলে গত 12 বছর তো আসলে ইলেকশন নয় ইয়ান একখান বড় দিক আছে। এইবারও যাতে আগরের তারা প্যানেল দেয় আগর যারা আসিল এত বছর যারা চালাইয়ে এখন তারা শহর যারা আছে আর একজন মিলিয়ে প্যানেল দিলাম খুব প্রতিকূল অবস্থা গিয়ে আর উঠি। এখন আর আসলে আগর প্যানেল বহুত জবাবদিহিতা আছে আর আসলে আগর ইনারা সাইডুকে শ্বেতপত্র দিও আগর ইতার যে আছে। তারপরে আর নৌগা হাউজিং সোসাইটি ঘরের অনর বড়দিঘির পার ইয়ানোর ব্যাপারেও কিছু অভিযোগ আছে। অভিযোগ তো থাকিবই, তার আর ইচ্ছা আগর ফিসর মিককে আর নসাইম আর সামনে আগাই যাইম। ফিসর জিনিস টানিলে আসলে সামনে আগাই যান সম্ভব না। ভুল হইয়ে ভুল করছে কি হইয়ে আর আইন লয়ে টানাটানি করিবার ইচ্ছা নাই। আর বেশ সম্মিলিত ভাবে চিটাঙ্গর এই 3 রেসিডেন্সিয়াল খুলশি, রোজ ভ্যালি, আশীর্বাদ হাউজিং সোসাইটি,
তারা মানুষ আর কাছে খুব আশা করি এর ভোট দিয়ে আর তারা ইনশাল্লাহ যাতে নিরাশ না করছুম ইনশাল্লাহ আর তারা যত রকমের সুবিধা অসুবিধা আছে আর যত কর্তৃপক্ষের হাসে লই যাইম আসলে আর ব্যাকুন যারা কমিটিতে আছি আর সকলে যার যার এখন জায়গা আছে এই জায়গার বাইরে যাই আর আসলে তারা সেবা দিবার লাগে যে কমিটি হামগরির তো আর আসলে একটা সেবা দিতে আসছি যে সেবা লইতো না তো আর এই জিনিস যাতে কন্টিনিউ করি পারে তারা বিভিন্ন অভিযোগ আছে বোর্ড দিলে সোসাইটির ঝামেলা আছে আর যারা সহজভাবে যাতে তারা ব্যাগ কিছু সম্পন্ন করি পারে এই লাইনে আর হাম করিবার ইচ্ছা আর আসলে মানুষের ভোট দিয়ে তারা হাম সোজা করিবার লাগে জামালা বাড়া ফেলল না এই আনি আর মুখ্য উদ্দেশ্য তারা আর যে সম্মান নাম দিয়ে আজিয়া এই কমিটি তাই নিয়ে আর এই 3 বছর কমিটি আর চেষ্টা করছম তার আশা আকাঙ্ক্ষা পূরণ করিবার আমরা ব্যাকুণ সহযোগিতা চাই আর সভাপতির এসব হতার হাজর মিল খুঁজি ফাইবর অপেক্ষায় আছে সোসাইটির বেগুনে। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।